কস্টে আমাদের লেবার কস্টের উপর আমাদের সেশন চলছিল। আজকে এই সেশনেই আমি ওয়েজেস বিল কি করে পেমেন্ট করতে হয় বা কি করে বানাতে হয় সেই ওয়েজেস বিলটা পেমেন্টের বিলটা বানিয়ে দেখাবো। এই প্রবলেমগুলো দেখবে তোমাদের ইনসেন্টিভ স্কিমে তোমরা যেরকম লেবারদের কত টাকা পেমেন্ট করা হয়, বিভিন্ন বোনাস সিস্টেমে তোমরা পেমেন্ট করাগুলো শিখেছিলে, এখানে কিন্তু টোটাল ওয়েজেস বিলটা তোমাদের সমস্ত কিছু বের করে দেওয়া থাকবে। বেসিক স্যালারি কত বা বেসিক ওয়েজেস কত সেটা বের করে দেওয়া থাকবে, ডিয়ারনেস অ্যালাউন্স কত, বোনাস কত, ওখান থেকে বিলটা কি করে বানাবে সেইটা বের করা শেখাবো। এখানে দেখো একটা ক্লাস আগেও দিয়েছিলাম, সেই ক্লাসে কিন্তু আমি একটা সিম্পল প্রবলেম সলিউশন করে দেখিয়েছিলাম, যেখানে প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা একরকম ছিল, যেখানে প্রভিডেন্ট ফান্ডটা শুধু এমপ্লয়ার দিয়েছিল, নিজের কন্ট্রিবিউশন কিছু ছিল না, সেরকম একটা প্রবলেম করেছিলাম। এই প্রবলেমটা যেটা আজকে করাবো সেটাই কিন্তু ওন কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড দুরকমই থাকবে। দেখো প্রবলেম একটা পড়ে শোনাচ্ছি, সেই প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এইটাকেই সলিউশন করবো। ইন এ ফ্যাক্টরি 20 ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন দ্য প্রোডাকশন অফ এ গুডস ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট দ্য ওয়েজেস বিল ফর দ্য ওয়ার্কার ফর দ্য মান্থ অফ জানুয়ারি। এখানে জানুয়ারি মাসের ওয়েজেস বিল পেড করতে বলেছে। এখানে বলেছে বেসিক ওয়েজেস 1000 টাকা পার মান্থ পার ওয়ার্কার। আচ্ছা, এখানে কিন্তু 20টা ওয়ার্কার আছে, তাহলে 1000 টাকা পার মান্থ বলেছে, এখানে 20 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবে। হ্যাঁ, ডিয়ারনেস অ্যালাউন্স 900 টাকা পার মান্থ পার ওয়ার্কার, তাহলে ডিয়ারনেস অ্যালাউন্সও সেখানে 20 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবো। আর বোনাস বলেছে বেসিক প্লাস ডিএ করে যা হবে তার 20%। আর আদার অ্যালাউন্স বলেছে 200 টাকা পার মান্থ, এটা পার ওয়ার্কার হবে, বুঝেছো, পার ওয়ার্কার, তাহলে 20 দিয়ে ইন্টু করে লিখবো। আর ওন অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ বলেছে 10% অফ বেসিক ওয়েজেস। আবার ওন অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইএসআই সেটা 2% অফ বেসিক ওয়েজেস। আর প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করতে বলেছে 20 টাকা পার মান্থ। দেখো প্রভিডেন্ট ফান্ড, এটা একটা বলে দিই, তোমাদের আগেও বলেছি আগের ক্লাসে, তবুও বলে দিই। প্রভিডেন্ট ফান্ড আর ইএসআই এখানে কি হয় জানো, এখানে কোম্পানি তোমার হয়ে একটা পয়সা তোমার নামে জমা করে দেয় ইএসআইতে, প্রভিডেন্ট ফান্ডে। এবার কোম্পানি কি করে, এর রুলস হচ্ছে কোম্পানি যদি তোমার কাছ থেকে 100 টাকা মাইনে থেকে কাটে, কোম্পানি তোমার কাছ থেকে 100 টাকা নেবে আর কোম্পানি নিজে 100 টাকা দেবে, দিয়ে দিয়ে তোমার নামে 200 টাকা জমা করবে। তার মানে কোম্পানি দিল কত, 100, আর তোমার স্যালারি থেকে কাটলো কত, 100। দুটো তোমার হাতে দেবে না, দুটোকে কিন্তু জমা করবে কোম্পানি সরকারের কাছে, সরকারের প্রভিডেন্ট ফান্ড তহবিলে জমা করে দেবে। ইএসআইও তাই, একই ব্যাপার। তাহলে কোম্পানি এখানে ইএসআই বা প্রভিডেন্ট ফান্ডে তোমাকে টাকা দিচ্ছে কত, ধরো সাপোজ এখানে এই অঙ্কটায় বলেছে 10% কোম্পানি তোমাকে প্রভিডেন্ট ফান্ডে টাকা দিচ্ছিল বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি 20% যেটা কোম্পানি তোমাকে দিচ্ছে সেটা তাহলে তোমার স্যালারির অংশ, কোম্পানি তোমার হাতে না দিয়ে তোমার নামে জমা করে দিয়েছে কোথাও, তাহলে সেটা স্যালারির অংশ। ইএসআইও তাই, সেখানে 2% বলেছে, 2% তাহলে তোমার নামে জমা করছে যখন, ওটা স্যালারির অংশ। এইবার কোম্পানি কি করবে, তোমার যখন গ্রস ওয়েজেস বিল পেড করবে তখন তো কোম্পানির কন্ট্রিবিউশন ইএসআই বা প্রভিডেন্ট ফান্ডে যেটা আছে সেটা যোগ করে নেবে। কিন্তু নেট বিল যখন তোমার হাতে মাইনে দেবে কোম্পানি, তোমার মাইনে থেকে কিন্তু কোম্পানি যেটা কন্ট্রিবিউট করেছিল, যেটা প্লাস করেছিল না, ওটা মাইনাস করবে, প্লাস তোমার কাছ থেকে তোমার মাইনে থেকে আরো ওই সমান পরিমাণ অর্থ মাইনাস করবে, করে তারপর কোম্পানি নেট বিলটা তোমার হাতে দেবে। তুমি বলবে আমার মাইনেতে কোম্পানি যদি 2000 টাকা দেয়, আবার কোম্পানি তার থেকে 4000 টাকা কেটে নিল, তা কেটে নিয়ে তোমার থেকে নিয়ে কোম্পানি নিজের কাছে রাখেনি, কিন্তু তোমার নামেই সরকারের কাছে জমা করে দিয়েছে। তাহলে ওইটা তোমার স্যালারির মধ্যেই তোমার ভবিষ্যৎ ব্যবস্থা সুরক্ষিত করার জন্য তোমার নামে সরকারের কাছে জমা করেছে। সেই জন্য আবার নেট স্যালারি করতে গেলে ওইটাকে কি করা হবে, গ্রস স্যালারি থেকে মাইনাস করা হবে, সেটা কোম্পানির কন্ট্রিবিউশনটা আর তোমার নিজস্ব কন্ট্রিবিউশনটা দুটো মিলিয়ে মাইনাস করে সরকারের ঘরে জমা করা হবে। ওরকম ইএসআইতেও সেম কাজ করা হয়। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি করে করব আমরা প্রবলেমটা। দেখো এরকম বলেছি, উপরে লিখে নেবে কম্পিউটেশন অফ লেবার কস্ট বা ওয়েজেস বিল ফর দ্য মান্থ অফ জানুয়ারি। বলে বেসিক স্যালারি 1000 টাকা পার মান্থ বলেছিল, তাহলে এখানে মান্থসের করছি যখন 1000 টাকাই হবে। আর 20 জন এমপ্লয়ি ছিল, তাহলে 20 জন এমপ্লয়ের 20 দিয়ে ইন্টু করে 20 দিয়ে ইন্টু করে বসিয়ে দিয়েছি। ডিয়ারনেস অ্যালাউন্স 900 টাকা পার মান্থ পার ওয়ার্কার, তাহলে ইন্টু 20 করে বসিয়ে দিয়েছি। আর বোনাসটা বলেছে বেসিক আর ডিএ যোগ করে যাওয়া হবে, তার 20% দিয়েছি। আর এখানে বলেছে আদার অ্যালাউন্স হচ্ছে 200 টাকা পার মান্থ, এটা পার ওয়ার্কার বলেনি, ওরা মিস করেছে, পার ওয়ার্কার হবে, তাহলে 200 টাকা পার মান্থ পার ওয়ার্কার মানে 20 দিয়ে ইন্টু করে বসিয়ে দিয়েছে। এবার দেখো ওয়েজেস বিলের মধ্যে লিখবো, কিন্তু মালিক কতটা কন্ট্রিবিউট করেছে সেটা, তোমার নিজের কন্ট্রিবিউটটা ওয়েজেস বিলে লিখবো না। এখন গ্রস ওয়েজেস বের করতে গিয়ে শুধু মালিকের কতটা কন্ট্রিবিউশন সেটা লিখবো। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ বেসিক স্যালারি 10% বসিয়ে দিয়েছি। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইএসআই
বেসিক স্যালারি 2% বসিয়ে দিয়েছি, দিয়ে যেটা হয়েছে এটা হচ্ছে গ্রস ওয়েজেস বিল। এই পয়সাটা কিন্তু কোম্পানি তোমার হাতে দেবে না। এই যে প্রভিডেন্ট ফান্ডগুলো দিল কোম্পানি তোমার হাতে না দিয়ে তোমার হয়ে জমা করে দেবে কোথায়? গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্টের প্রভিডেন্ট ফান্ড স্কিমে জমা করবে। তাহলে সেই যদি জমা করে তাহলে তোমার থেকে কেটে নেবে তো, প্লাস কোম্পানি তো দিচ্ছে যেটা সেটা তো কাটবেই, আর প্লাস তোমার মাইনে থেকে আবার ওই সমান পরিমাণ কাটবে। তাহলে এখানে 2,000 টাকা কোম্পানি দিয়েছে, কাটার সময় কোম্পানির 2,000 আর তোমার 2,000, মোট মিলিয়ে 4,000 টাকা কাটবে, কেটে তোমার নামে সরকারের কাছে জমা করবে। ইএসআইও তাই, 400 টাকা কোম্পানি দিয়েছিল, কাটবে যখন কোম্পানির 400 আর তোমার থেকে 400, কেটে তোমার নামে ইএসআই জমা করে দেবে। আর একটা প্রফেশনাল ট্যাক্স ছিল 20 টাকা পার মান্থ, সেইটা 20 টাকা পার মান্থ 20 জনের 400 টাকা। তাহলে এই কটা মাইনাস করে কোম্পানি নেট বিল তোমাকে কত পেড করবে? 46,800। তাহলে বোঝা গেল, এখানে লেখার জায়গা নেই, এখানটা লিখে নেবে নেট ওয়েজেস বা টোটাল নেট ওয়েজেস বিল কত? 46,800। তাহলে বোঝা গেল এই প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা। তাহলে প্রভিডেন্ট ফান্ডে যেটা এমপ্লয়ার কন্ট্রিবিউশন সেটা গ্রস স্যালারির মধ্যে যোগ করব। আর যখন আবার নেট বিল পেমেন্ট করব বা নেট বিলটা ক্যালকুলেশন করব, তখন ওই থেকে আমরা প্রভিডেন্ট ফান্ডের যে 2,000 টাকা সরকার তোমাকে, এই কোম্পানি তোমাকে দিয়েছিল সেইটা, আর তোমার নিজের কন্ট্রিবিউশন আরো 2,000 কেটে নিয়ে 4,000 টাকা তোমার মাইনে থেকে মাইনাস করছে। ইএসআইও তাই, সে একই করেছে, আর প্রফেশনাল ট্যাক্স একটা কেটেছে সেটাও মাইনাস করে দিয়েছে। তাহলে বোঝা গেছে। তাহলে এই জিনিসগুলো এইভাবে করবে, প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা এইভাবে করবে। আর আরো যে সমস্ত অ্যালাউন্স থাকে ম্যাক্সিমাম অ্যালাউন্স গুলো বলে দেয়, বলে দিলে কোনটা বেসিকের উপর ক্যালকুলেশন হবে, কোনটা বেসিক প্লাস ডি এর উপর ক্যালকুলেশন হবে, সব বলে দেবে। সেগুলো পরপর শুধু লিখে যাবে, লিখে গিয়ে প্লাস করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু। পরের ক্লাসে আবার একটা এরকম ক্লাস নিয়ে আসছি। টাটা।